তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাব দিকনগরের হ্রদ দেখতে। এই দেখতে পাচ্ছ আমরা টোটোতে চলে এসেছি। এই ননি দেখতে পাচ্ছ, সবাই আমরা মিলে আজকে দিকনগরের হ্রদ দেখতে যাব। তো টোটোর সেটাই প্রিপারেশন চলছিল। আস্তে আস্তে আমাদের টোটোর এবার ছেড়ে দেবে বন্ধুরা। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের জিটি রোডের সামনে বন্যা বয়ে গেছে। তোমরা হয়তো কোনোদিন দেখোনি এরকম জল। দেখো বন্ধুরা, জিটি রোডের সামনে কেমন বন্যা বয়ে গেছে এত বৃষ্টির ফলে। এই চলে এসেছি আমরা পাড়াজি স্টেশনে। তো ট্রেনে একটা সঙ্গে সঙ্গে ট্রেন চলে এলো বন্ধুরা। আমার মনে করছিল ট্রেনে চেপেই আমরা এই সম্পূর্ণ হ্রদ দেখতে যাই, কিন্তু বন্ধুরা কোনো কিছু করার নেই। দেখতে পাচ্ছ ট্রেনটা আসছে, তো তার জন্যই আমাদের এখন গেট বন্ধ আছে। আমরা এখানে গল্প করে নিচ্ছিলাম। আস্তে আস্তে চলে এলাম বন্ধুরা, এটা অভিরামপুর। কেউ যদি এখান থেকে দেখে থাকো তো প্লিজ কমেন্ট করো কোথায় এটা, এক্স্যাক্ট জায়গাটা জানি না, কিন্তু এটা অভিরামপুর। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পরিবেশ। রাকেশ আমাদের কী সব বলছিল এখন আর মনে নেই বন্ধুরা। আস্তে আস্তে আমরা যাচ্ছি দিকনগরের দিকে। এই চলে এসেছি বন্ধুরা আমরা এখন রথের দিকনগরে। প্রচণ্ড ভিড় ঠেলে চলতে যেতে হচ্ছে সামনে দিয়ে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় সামনেটা। তো এই ভিড় ঠেলেই আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছ মন্দিরটা এখন সামনে আছে। আস্তে আস্তে আমরা রথের কাছে চলে এলাম। দেখতে পাচ্ছ সামনেটা কত ভিড়। দেখতেই পাচ্ছ কত কষ্ট করে আমরা রথ দেখতে এসেছি বন্ধুরা। চলো আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। এই আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে। মন্দিরে তোমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারছো। এত ঠেলাঠেলিতে আমি তো পুরো মরেই গিয়েছিলাম, আমার পা আমার চিপড়ে দিয়েছিল। তবু কষ্ট করে বন্ধুরা আমরা রথ দেখতে এসেছি সবাই মিলে। তোমরা আশীর্বাদ করো ও ফলো করে দিও। দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে তোমরা সবার সামনে থেকে দর্শন করে নিও, যারা যারা তোমরা যেতে পারোনি রথ দেখতে। এরপরে দেখছি বন্ধুরা রাত হয়ে গেল হঠাৎ করে, কারণ টানতে টানতে প্রচুর রাত হয়ে গিয়েছিল। রাত হওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখন রথ আসছে, আমরাও টানবো, কিন্তু সেখানে ভিডিও করা সম্ভব হয়নি। এত ভিড়ে ভিডিও করতে পারিনি বন্ধুরা, সরি তার জন্য। দেখতে পাচ্ছ কত ভিড়। আমরা এরপর নিজের রথের দড়িটা টানবো, তার জন্য প্রচণ্ড কষ্ট হয়েছিল বন্ধুরা। শেষকালে একটা ছবি দিয়ে দেবো, দেখে নিও। এই দেখতে পাচ্ছ বন্ধুরা হঠাৎ করে মাঝ পথে একটা কি দুর্ঘটনা হয়ে গিয়েছিল, তার জন্য দেখতে পাচ্ছ জগন্নাথকে রথ থেকে নামানো হচ্ছে। বাউন ঠাকুররা সমস্ত ঠাকুরকে রথ থেকে টেনে টেনে নামাচ্ছে। পুরো রথ মাটিতে ঢুকে গিয়েছিল রাস্তার ধারে। দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবেই আমরা সারা দিনটা এনজয় করলাম। আমার রথ টানার ভিডিও করা হয়নি, পরে দেখিয়ে দেবো। তো লাইক করো,